জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আঁটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। ওঠা নামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে, আধ পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝ বয়সী, বেঁটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাঁটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি। দুহাত চওড়াও হয়নি। দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আঁটোসাঁটো থমথমে গরম, গোলগাল মুখ। আরে মাসি পিসি ফিরছে কৈলেশ। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে তখন ব্যস্ত ছিল। চটপট শেষ করে আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, আরে রাখো রাখো, খবর আছে শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি সলতির গতি ঠেকায়। আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। বেলা আর নেই কৈলেশ। অনেকটা পথ যেতে হবে কৈলেশ। বলি মাসি, তোমাকেও বলি পিসি, মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছো যদি, তো সে কেমন ধারার কথা হয়? এত বড় সমর্থ একখানা মেয়া, আর তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ যদি কিছু ঘটে যায়। খুনসুটি রাখো দেখি কৈলেশ, তোমার মুদ্রা কথাটা কি তাই কও। বললে না যে খবর আছে, তা কি? খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলেশ। মাসি পিসির সাথে পারা যাবে না তা খুব ভালোভাবেই জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাঁঝ হয়ে গেল। তো দোকানে একটু এই যে চা খেতে গেছি, তা চায়ের দোকানে যোগুর সাথে দেখা হলো। চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ, তা কথাটা কি? সেটা ছাড়া ওকে আর কোথা দেখবে? হাতে দুটো